সিঁদুর পরেছো, মরার পর বুঝতে পারবি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি ভালো আছি। তো সাহেব দেবনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে না আমি হচ্ছে যে অনেকদিন পরে, অনেক বন্ধুরা অনেক কমেন্ট করছে, তো আজকে আমি অনেকদিন পরে তোমাদের কমেন্টের মানে ভালো খারাপ কমেন্টের রিপ্লাই দিতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো অনেকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে আর অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে। তো সেগুলো আমি আজকে তোমাদেরকে বলবো আর তোমাদের সাথেই শেয়ার করব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মেন টপিকেই যাওয়া যাক। তো প্রথমে আমার একজন দাদা ভাই কি দিদি ভাই আমি বুঝতেই পারছি না, তো উনি হচ্ছে যে নাম দেওয়া আছে কি কাত্তার হিন্দু, কিন্তু উনি কমেন্ট করেছে তোমার বিয়ের সময় এত প্রবলেম ছিল কেন। মানে উনি হয়তো বুঝতে পারছে না, মানে হয়তো আমাদের লাভ স্টোরির পার্টগুলো দেখেনি, তার জন্য বুঝতে পারেনি। হয়তো বিয়ের যে মানে পার্টটা দেওয়া আছে ওটাই দেখে উনি হয়তো বলছে। তো দাদা ভাই বা দিদি ভাই যে হোক না কেন, আমি বলছি আমাদের বিয়ের সময় যেহেতু আমি মুসলিম, তোমাদের দাদা ভাই হিন্দু, তার জন্য আমাদের অনেক প্রবলেম হয়েছিল। তো বুঝতেই পারছো কাস্টের একটা ব্যাপার, হিন্দু মুসলিমের ব্যাপার, তো এখানে তো মানে প্রবলেম হবে, সেটা একটা সিম্পল ব্যাপার, তাই না? তো ঠিক আছে। আর একজন দাদা ভাই এক্স র্যাম্বো বলে কমেন্ট করেছে। তো উনি কমেন্ট করেছে ভালোবাসা জাতি ধর্ম বর্ণ কিছুতেই বাঁধা থাকে না, তার আরো একটা প্রমাণ হচ্ছে যে আমরাই। আর খুব খুশি থেকো তোমরা। থ্যাংক ইউ দাদা ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল আর আমার হালিমা জানের হয়ে। তো এটা হয়তো আমার কোনো মুসলিম বন্ধুই হবে, তো থ্যাংক ইউ তোমাকে। তো এরপরে একজন দাদা ভাই হচ্ছে যে নাম স্বপন জানা, তো উনি কমেন্ট করেছে এদিন নাম ভালোবাসা, তোমার ছেলেকে দেখতে ইচ্ছে করছে। তো হ্যাঁ, আমার ছেলেকে সেই মানে 1 মাস না 1.5 মাস পর্যন্ত তখন ভিডিও করেছিলাম, তখন দেখিয়েছিলাম, তো আর দেখানো হয়নি। তো এর আগে যে ভিডিওটা দিয়েছি ওটাই তোমরা দেখবে, আমার ছেলেকে দেখিয়েছি, দেখলে বুঝতে পারবে। তো আমার ছেলে খুব দুষ্টু হয়েছে, একটু বড় হয়েছে তো দুষ্টু তো হবে, প্রচুর দুষ্টু, সামনে রাখা যায় না। তো থ্যাংক ইউ দাদা ভাই। ও এরপরে দিলীপ কুমার বলে একজন কমেন্ট করেছে দাদা ভাই এই সম্পর্কের মধ্যে কে হিন্দু। দাদা ভাই আমাদের রিলেশনশিপের যে ভিডিও, মানে আমাদের লাভ স্টোরির যে ভিডিও দেওয়া আছে না, ওখানে গেলেই বুঝতে পারবে কে হিন্দু। তাও আমি বলছি তোমাদের দাদা ভাই হিন্দু, আমি মুসলিম। তো এরপরে একজন দাদা ভাই বা দিদি ভাই যে হবে, তো ওনার মানে ওনাদের কোনো নাম নেই, তো ওনাদের যেখান থেকে কমেন্ট করেছে সেটার নাম হচ্ছে কি মোহগত ফু। তো উনি কমেন্ট করেছে না রে তুমি চিন্তা করো না, মহাদেব বাবা তোমার পাশে থাকিবে। তো থ্যাংক ইউ। সবসময় ভগবান মানে আমাদের পাশে থাকে, তো সবারই পাশে থাকে, তোমাদের পাশেও আছে। তো তোমরাও সবাই ভালো থেকো। তো এরপরে একজন দাদা ভাই কমেন্ট করেছে সায়ন মল্লিক। তো দাদা ভাইয়ের কথা কি বলবো, আমাদের প্রতিটাই ভিডিও দেখে, প্রতিটা ভিডিওতে কমেন্ট করে, খুব ভালো ভালো কমেন্ট করে, সবসময় খুব ভালো লাগে আমাদের দেখে। তো দাদা ভাই কমেন্ট করেছে তোমরা খুব ভালো আছো, এটা শুনে মন খুশি হয়ে গেল। তো থ্যাংক ইউ দাদা ভাই, তুমিও ভালো থেকো। তো এরপরে উনি বলেছে বাট অন্নপ্রাশনের ভিডিওটা দেখতে পেলে ভালো লাগতো। তো কি বলতো, আমাদের তো তখন মোবাইলটা খারাপ হয়ে গেছিল, ক্যামেরা তো হচ্ছিল না, তো এখনো মোবাইলটা মানে ক্যামেরাটা সারানো হয়নি, মানে হচ্ছে না, আর একটা নতুন ফোন কিনতে হবে, তো ওই ফোনে আর হবে না। তো এখন তো ভাইয়ের ফোন থেকেই ভিডিও করছি। তো আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও কিছু কিছু আছে, ভাইয়ের ফোনে ছিল, তো একটা ভিডিও মানে রিসেন্টলি হয়তো দেবো আর কি। তো ঠিক আছে দাদা ভাই, থ্যাংক ইউ। তো এরপরে একজন দাদা ভাই কমেন্ট করেছে মমিনুর বলে দাদা ভাই আমাদের সব ভিডিও দেখে আর কন্টিনিউ কমেন্ট করে, খুব ভালো লাগে। তো দাদা ভাই হচ্ছে যে কমেন্ট করেছে আপনার ছেলের ব্লগ দেবেন দিদি, আশায় রইলাম। তো হ্যাঁ দাদা ভাই, তো আগের একটা ভিডিওতে দেখবে আমার ছেলের মানে একটা ব্লগ দেওয়া আছে, ছেলেকে নিয়ে ব্লগ করেছি, তো দেখে নেবে। তো এরপরে একজন দাদা বা দিদি যাই হোক না কেন, উনি হচ্ছে যে ওনার এর নাম হচ্ছে গল্প কথা RM, উনি হচ্ছে যে কমেন্ট করেছেন নিশ্চয়ই মুসলিম কেউ হবে, কেননা না হলে এরকম একটা কমেন্ট করতো না।
মানে উনি করেছে যে মরার পর বুঝতে পারবি। তো মরার পরে কি বুঝতে পারবো সেটাই বুঝতে পারছি না। হয়তো আমি মানে মুসলিম থেকে হিন্দু ধর্মে এসেছি, ওই জন্যই উনি বলেছে যে মরার পর বুঝতে পারবি। হ্যাঁ, আমরা ছোট থেকে শুনে এসেছি যে মরার পরেও মানে তখন হয় যে দুনিয়াতে যত পাপ করেছি তো মরার পরে সব শাস্তি হয়, জাহান্নামে যেতে হবে, এরকম ব্যাপার আর কি। তো যারা ভালো কাজ করে তারা জান্নাতে যায়, আর যারা খারাপ কাজ করে তারা জাহান্নামে যায়। এটা আমরা শুনে এসেছি ছোটবেলা থেকেই, বাবা মা বলতো, মানে আমার ঠাকুমা ঠাকুরদা সবাই বলতো, আমরাও শুনে এসেছি। কিন্তু তুমি আমাকে বলার কি, আমি সেটাই বুঝতে পারছি না। আমি পাপ করেছি, আমি বুঝবো, তোমরা তো বুঝতে মানে যাবে না, তোমরাও আমার মানে শাস্তির ভাগটা নেবে না। তাহলে কেন তোমরা কমেন্ট করছো? তোমাদের তো তোমরা দেখো না, তোমরা ভালো কাজ করছো তো তোমরা জান্নাতে যাবে। তো এরপরের একজন দিদি ভাই আয়েশা খাতুন নামে, উনি কমেন্ট করেছে যে যেটা করেছে একদম ঠিক, বাট মানে এটা বুঝতে পারছি না যে মেয়েটা মুসলিম না ছেলেটা মুসলিম। তো দিদি ভাই মানে বলতে চাইছে যে আমরা যেটা করেছি সেটা ঠিক, কিন্তু উনি বুঝতে পারছে না যে আমি মুসলিম না তোমাদের দাদা ভাই মুসলিম। তো দিদি ভাই মানে তুমি হয়তো আমাদের লাভ স্টোরির পার্টগুলো দেখোনি, দেখলেই বুঝতে পারতে, আমাদের লাভ স্টোরির পার্টগুলো দেওয়া আছে, ওখানেই আমরা বলেছি। তো কে কে হিন্দু কে মুসলিম এরকম একটা মানে এ নিয়ে কমেন্ট নিয়েও ভিডিও করা হয়েছে। তো তুমি দেখলে বুঝতে পারতে, তো বা বুঝতে যখন পারোনি তো আমি এখানেই বলে দিচ্ছি, তোমার কমেন্টের যখন আমি আজকে রিপ্লাই দিচ্ছি তাহলে আমি বলে দিচ্ছি। তো আমি মুসলিম, তোমাদের দাদা ভাই হিন্দু। তো এরপরে একজন দাদা ভাই কমেন্ট করেছে তো এসকে রোহন নামে। তো আমি এটাই বুঝতে পারছি যে কোনো মুসলিম ছেলে বা মেয়ে বা মানে না হলে এরকম কমেন্ট করবে না। তো তাদেরও একটু মানে জ্বলছে, যেহেতু আমি মুসলিম থেকে হিন্দু হয়েছি না, তো এর জন্যই এরকম একটা কমেন্ট করেছে। তো উনি কমেন্ট করেছে তুমি মুসলিম মেয়ে হয়ে কেন শাঁখা সিঁদুর পরেছো। তো দাদা ভাই একটা কথা বলি, যদি কোনো হিন্দু মেয়েকে নিয়ে কোনো মুসলিম ছেলে বিয়ে করে, তাহলে কি তোমরা ওখানে নিয়ে গিয়ে কি তাকে শাঁখা সিঁদুর, মানে সে যেহেতু হিন্দু বাড়ির মেয়ে, তাহলে কি তাকে শাঁখা সিঁদুর পরিয়ে রাখবে? তা তো নয় অবশ্যই। ওখানে যেরকম আমাদের মানে মুসলিমদের যেরকম রীতিনীতি আছে না, বোরখা পরে থাকতে হবে। তো বোরখা পরাটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে। কিসের জন্য না, মেয়েদের হচ্ছে সবকিছু ঢাকা থাকবে, এটা খুবই ভালো লাগে আমার। তো আমি এটা ওই দিক থেকে আমি কোনোদিন বলবো না যে মুসলিমদের এটা ওটা খারাপ, সব কিছুটাই ভালো। কিন্তু কি বলতো, যাকে বেসেছি তাকে পাওয়ার জন্যই হয়তো আমি মানে হয়তো নয়, এই জন্যই আমি ধর্মটা ত্যাগ করে চলে এসেছি এখানে। তো আমারও খুব কষ্ট হয় যে বাবা মাকে ছেড়ে চলে এসেছি, আমার বাবা মাকে আমি দেখতে পাই না। হয়তো কোনোদিনও যদি দেখতে পাই, কথা তো বলতে পারবো না, কেন না যদি কথা বলি আমাদের গ্রাম থেকে হচ্ছে যে এক ঘরে করে দেবে, এরকম একটা ব্যাপার আছে, তার জন্যই। তো আমি যেহেতু মুসলিম থেকে হিন্দু ঘরে এসেছি, তো আমাকে ওখান থেকে এখানে আসতে হয়েছে। তো এখানে যেরকম নিয়ম কানুন আছে শাঁখা সিঁদুর পরে থাকতে হবে, তো আমি তার জন্যই এখানে এসেছি, যখন এখানকার মধ্যেই থাকতে হবে না, কিছু পেতে হলে কিছু দিতে হবে। তো হ্যাঁ, সেরকম আমি যেরকম বাবা মাকে হয়তো ছেড়ে এসেছি এখানে কিছু ভালো পাওয়ার জন্যই থেকে গেছি। হ্যাঁ, আবার অনেকেই কমেন্ট করবে যে মরার পরে বুঝতে পারবে, যে এখন বুঝতে পারছো না, এখন আবেগের বশে সব করছো, এরকম একটা ব্যাপার আর কি। তো কি বলবো, তোমরা খারাপ কমেন্ট করতে থাকো আর আমি দেখতে থাকি, আমার কিছু বলার নেই আর। তো ঠিক আছে, আর কিছু বলবো না। তো এরপরের একজন দাদা ভাই শিবেন মজুমদার। তো এই দাদা ভাইও আমাদের সব ভিডিওই দেখে, সব ভিডিওতে কমেন্ট করে, খুব ভালো লাগে। দাদা ভাই ভালো থেকো। দাদা ভাই কমেন্ট করেছে ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, পৃথিবীতে কোনো ধর্মই থাকা দরকার নেই। তো হ্যাঁ, সত্যি ধর্ম নিয়ে তো এখন মানে কি বলবো, এই ধর্ম নিয়ে অনেক দাঙ্গা হাঙ্গামা, অনেক বিভেদ সত্যিকারেই তৈরি হচ্ছে। তো কিছু করার নেই, কি বলো, মানুষের মানসিকতাটাই মেন, তাই না? মানুষের এখন মানসিকতাটাই এরকম হয়ে গেছে। তো দাদা ভাই ঠিক আছে, তুমি একটা ভালো কমেন্ট করেছো, তো ভালো থেকো সবাই। আজকে ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে, আর কি বলতো, আমার অনেক দাদা ভাই দিদি ভাই মানে সবাই আমার রেগুলার ভিডিও দেখে আর রেগুলার কমেন্ট করে, কিন্তু কি বলতো আজকে সব কমেন্টগুলোর মানে উত্তর দিতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য করে আজকে একটা ছোট্ট করে ভিডিও করলাম, এর পরের ভিডিওতে আবার অনেক দাদা ভাই দিদি ভাইয়ের কমেন্টে রিপ্লাই দেবো। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। তো ঠিক আছে।